আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালোই আছি। তো আজকে আমরা মুরগি গ্রিল করে খাবো কয়লার আগুনে। তো এই তো দেখো একটা গ্রিলের স্ট্যান্ডে আমরা মুরগিটাকে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। তো এবার আমরা গ্রিলের উপরে সবগুলো গোছাই দিয়ে দেব। তো এটা সাজিয়ে দেব। তো যতটুকু একটু জায়গা ফাঁকা ছিল, তো তার ফাঁকা জায়গাটাই কিন্তু একটা দুটো মাছও আমরা দিয়ে দিয়েছি। আমরা মাছও ফ্রাই করব আর মুরগিটাকেও। তো এই তো সবগুলো কিন্তু পাতিয়ে নেওয়া শেষ। এবার কিন্তু আমরা যে কয়লাটা বানিয়েছি, তো সেই যে কয়লাটাই কিন্তু এটাকে দিয়ে দেব। তো এটা কিন্তু আমরা রাত্রের বেলায় করেছি। তো এই তো দেখো, এটা কিন্তু আমার ঘরের যে পিছন সাইডটা ছিল, সেই পিছন সাইডটাই আমরা একটা কয়লার জায়গা বানিয়েছি। এই তো দেখো লাকড়িগুলো পুড়িয়ে কিন্তু আমরা কয়লা বানিয়েছি। তো আমরা তো গায়ের মানুষ, আমাদের কয়লার অভাব নেই। তো এই তো আমরা মুরগিটাকে দিয়ে দিয়েছি। তো এবার কিন্তু এটা হতে অনেকটাই টাইম লাগবে। আর যদি আমরা তাড়াহুড়া করি তো দেখা যাবে যে মুরগিগুলো ভিতরে সেদ্ধ হয়নি, কিন্তু উপরে গোশটা পুড়ে গিয়েছে। তো এই তো অন্ধকার, তার জন্য ভালো বোঝা যাচ্ছে না। এখন আমরা উল্টিয়ে দেব এটাকে। তো এটা কিন্তু অনেকবারই উল্টিয়ে দেওয়া লাগে, নাহলে দেখা যায় এক সাইডটাই পুড়ে যাবে আর এক সাইডটা হবে না। তো এটার ভিতরে কিন্তু মাঝে মাঝে সরিষার তেলগুলো ব্রাশ করে দেওয়া লাগে। এই তো দেখো দিয়ে দিচ্ছে। এটা কিন্তু সরিষার তেল ব্রাশে নিয়ে তো ফাঁকে ফাঁকে মুরগির উপরে দিয়ে দিচ্ছে। এটাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে দেবে। তো এটা দিলে দেখা যায় কিছুটা আর কি নিচের দিকেও চলে যায়, তো তার জন্য অনেকটা পরিমাণে ধোঁয়াও ওঠে। তো আমার ভিডিওটা যারা দেখা শুরু করছো, প্লিজ মনে করে একটা লাইক দিও। তোমার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো আরও তোমার মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটা নিতে সাহায্য করে। এটা কিন্তু আমার মেহমানরা যখন আমার বাড়ি এসেছিল, তখন কিন্তু আমি এই মুরগিটা পুড়িয়ে খাওয়াইয়েছি। কিন্তু তারা কিন্তু এখন আমার কাছে কেউই নেই, কিন্তু স্মৃতিটা কিন্তু রয়ে গেছে। তো তার জন্য ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এই তো আবারও কিন্তু আমরা উল্টিয়ে নিচ্ছি। তো ইউটিউব জগৎটা আমরা সবাই জানি, এটা কিন্তু অনেক পরিশ্রমের জায়গা। আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো একটা ভিডিও করার জন্য আমরা যারা এই ইউটিউব জগতে আছি সবাই জানি কতটা পরিশ্রম হয়। তো প্লিজ সবাই সবার সাপোর্ট করব, তাহলেই কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো। তো এই তো দেখো মুরগিগুলো কিন্তু পুরা হয়ে গেছে। তো এবারও কিন্তু আমরা এটা উঠিয়ে মাছটাও ফ্রাই করব, কিন্তু হয়তো ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। তো এই তো গরম গরম তাও কিন্তু উঠিয়ে নিচ্ছে। তো দেখো সবগুলো কিন্তু উঠিয়ে নেওয়া শেষ। দেখো কতটা সুন্দর হয়েছে। তো এবার কিন্তু আমরা মাছটাও দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা দেখা যাচ্ছে না, বা ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।